সবার আগে বাংলাদেশ স্লোগানে ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ ৯ প্রধান প্রতিশ্রুতি দিয়ে ৫১ দফার নির্বাচনী ইশতেহার দিয়েছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারেক রহমান বলেন, ভোটে জয়ী হলে সরকারে এলে এই ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। রাহুল রায় রিপোর্ট। শুধু প্রচারণা নয়, রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী ইশতেহার ভোটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী ডামাডোলের মধ্যে রাজধানীর একটি হোটেলে ৫ ভাগে ৫১ দফার ইশতেহার দিল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ইশতেহার তুলে ধরেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা ছিলেন এ আয়োজনে। বিএনপি ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ, নির্বাচনী জনসভায় তারেক রহমানের নানা পরিকল্পনা এবং সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন দিক বিবেচনায় বিএনপির এই ইশতেহার। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এবং সংহতি, এই ৫টি অধ্যায়ে ৫১ দফা রয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। দেশ এবং জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের ৪ কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে ২০২৪ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। দুর্নীতি নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনার সঙ্গে তরুণ ও নারীদের আকাঙ্ক্ষা গুরুত্ব পেয়েছে বিএনপির ইশতেহারে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়ে তোলা, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত, পরিবেশের সুরক্ষা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা, ডিজিটাল অর্থনীতি। নির্বাচনী অঙ্গীকারে এই ৯টি প্রধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট। আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ ১০ বছরের বেশি হবে না। শুধু প্রতিশ্রুতি নয়, তা পূরণের জন্য শতভাগ চেষ্টা করবেন বলে জানান তারেক রহমান। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী ১২ তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই ৩টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে আইনি জটিলতা ও হয়রানি দমনের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করা হবে, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে, মানুষের ভোটে ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্রের উন্নয়নে পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।